নমস্কার বন্ধুরা, তো আমরা আজকে রথে এসেছি মাথাভাঙা রথযাত্রা 2024। আমরা 2023-এও মাথাভাঙায় রথযাত্রা সম্পূর্ণ দেখিয়েছিলাম, তো 2024-এও রথযাত্রা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো আপনাদের সবাইকে রথযাত্রা দেখার জন্য আমন্ত্রণ রইল। আজ বাংলা 22শে আষাঢ়, ইংরাজি 7ই জুলাই রথযাত্রা। এখন সকাল 11টা। তো সকাল 11টার সময় থেকেই আমরা রথের যে সব সূচনা হয়েছে, তার রথ যে বের করেছে সামনেই মদনবাড়ির সামনে, সেটাই আমরা এখন দেখতে এসেছি এবং দেখছি যে রথের যে এখানে ফুল দিয়ে সাজানো হচ্ছে, তারই যে সাজসজ্জা চলছে রথের। পুরোহিত মশাই রথের পুজো করেই এখানে রথ পূজার সূচনা করলেন। এখানে আমরা দেখতে পাচ্ছি রথকে পুজো করে রথের সূচনা করা হচ্ছে। এখন রথের পুজো দেওয়া হচ্ছে। পুজো দেওয়ার পরে এখানে 7 বার পরিক্রমণ করা হয়। ঠিক করো, কৃষ্ণ নাম নাও, ছবি উঠুক। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। মদনমোহন মন্দিরে সুভদ্রা, বলরাম এবং জগন্নাথ দেবের পুজো দেওয়া হচ্ছে। এখানে ব্রাহ্মণ মশাই পুজোর পরিচালনা করছেন। মাথাভাঙা মদনমোহন মন্দিরের কমিটি থেকে জানা কথা যে এবারে মদনমোহন মন্দিরে সুভদ্রা, বলরাম এবং জগন্নাথ দেবের মূর্তি আনা হয়েছে পুরী থেকে। দুপুর থেকেই মন্দির চত্বরে এখানে বাতাসা, কলা, বিভিন্ন রকমের যে ঠাকুরকে নিবেদন করা হয়, সেগুলো নিয়ে এখানে দোকানদাররা সব বসে গেছে। এখন বিকাল প্রায় 5টা বাজে। তো 5টার সময় এখানে মাথাভাঙা মদনমোহন বাড়ির যে রথযাত্রা, সেটা আমাদের মাথাভাঙা চৌপতিতে আনা হয় এবং সেখান থেকে সেই রথ আমাদের যায় সেই মদনবাড়ি পর্যন্ত। তারই যে এখানে সূচনা হয়েছে, তারই কিছুটা আমরা দেখাবো এখন। এই যে মাথাভাঙা মদনমোহন মন্দিরের যে রথযাত্রার সেই শুভ সূচনা একটু পরেই শুরু হয়ে যাবে। প্রথম দিকে লোকের সমাগম খুব কমই চোখে পড়ে এবং পরে আপনারা দেখতে পাবেন যে লোকের আজকে যে মাথাভাঙায় রথযাত্রায় প্রচুর লোকের সমাগম হয়েছে, তারই আপনারা একটু পরেই লক্ষ্য করতে পারবেন। আমরা যে এখানে রথযাত্রার একটা সূচনা দেখতে পাচ্ছি, সেই রথযাত্রাটা গৌড়ীয় মঠ, মাথাভাঙা গৌড়ীয় মঠের থেকে বের হয় এবং সেটা সারা মাথাভাঙা পরিক্রমণ করে। সেইটাই এখন মাথাভাঙা চৌপতি মোড়ে এসেছে। তারই আমরা এখন দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেখেন এখানে প্রচুর লোকের সমাগম হয়েছে। সেই রথযাত্রাটাই এখন আমরা দেখতে পাচ্ছি। এটা এবারে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেই যে মদনমোহন মন্দির থেকে এই যে সুভদ্রা, বলরাম এবং জগন্নাথকে পরিক্রমণ করা হয় এবং সেটা যায় তার মাসির বাড়ি যাবে এবং সেখান থেকে আবার যে আমাদের এই সেখান থেকে আবার এসে তারপর আবার এই রথের ওপর উঠে আমাদের যে মদনবাড়িতে যাবে, সেইটাই আমরা এখন দেখতে পাচ্ছি। যে সেই দেখেন প্রচুর যে লোকের সমাগম হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে মাথাভাঙা এই মনে হয় অনেক দিন পরে, অনেক বছর পরে এরকম রথে যে মানুষের সমাগম হয়েছে, সেটাই। এখন দেখতে পাচ্ছি আমরা যে সুভদ্রা, জগন্নাথ এবং বলরাম যে গেল, তারা আবার ফিরে এসে যে এই রথের
চারদিকে তাদের পরিক্রমণ করা হবে 7 বার। এবং 7 বার পরিক্রমণ করার পর তারা রথের উপরে চড়ে তারা আবার সেই মদনবাড়ির এখানে যাবে। রথ যাবে মদনবাড়ি পর্যন্ত। এবারে আপনারা দেখতে পাচ্ছেন যে রথের চারদিকে পরিক্রমণ করছে সুভদ্রা, জগন্নাথ এবং বলরাম। এইভাবে 7 বার পরিক্রমণ করবে। 7 বার পরিক্রমণ করার পরে তাদেরকে রথের উপরে চড়ানো হবে। এবারে রথের উপরে জগন্নাথ, সুভদ্রা এবং বলরামকে উঠানো হচ্ছে। আপনারা এবারে দেখতে পাচ্ছেন বহু অপেক্ষার পর রথ টানা শুরু হয়ে গেল এবং যে প্রচুর লোক হয়েছে তাদের দেখতে পাচ্ছেন যে পুলিশ খুব সতর্কভাবে এখানে দেখছে যে কেউ যেন কোনো দুর্ঘটনা না ঘটতে পারে। এবারে রথ যাচ্ছে একদম সোজা মদনবাড়ির দিকে।
থাকে। মাথাভাঙা সেটা একদিনই হচ্ছে, সেই বিরাট জেলে সেই ভক্তবৃন্দদের ভিড় লক্ষণীয়। আপনারা দেখছেন কাতারে কাতারে ভক্তবৃন্দ মাথাভাঙার ইমিগ্রেশন রোডে ভিড় জমিয়েছে শুধুমাত্র রথের দড়িতে টানার জন্য। কোন জায়গায়? সিধে মোড়। হ্যাঁ अरे आदि होने चल थक हो जाए अभी खा खा खाई डूबी खा अरे खा